সন্ধ্যার টিফিনে কাদের তেলে ভাজা না পছন্দ, তো এভাবে বেগুনি এবং ফুলরি ঘরে ভেজে খাবেন মুড়ির সঙ্গে। হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি বন্দনা অফিসিয়াল চ্যানেলে। তো আজ আমি বাড়িতে বানাবো খেসারি ডালের ফুলরি। তো এখানে খেসারি ডালগুলো দেখুন ধুয়ে নিয়েছি, ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। তো ভিজিয়ে রাখতেই ফুলে গেছে, দেখুন কত বড় বড় হয়ে গেছে। আমি ডালগুলো চটকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার শিল নোড়াতে ডালগুলো আমি বেটে নেব। এখনও যারা নতুন আছেন তারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে। কিছুটা ডাল এখানে বেটেছি, এই যে ডাল বাটা চলছে দেখুন। আর কিছুটা ডাল আছে, আমি ওগুলো বেটে নেই, ফুল বেটেই দেখাচ্ছি তোমাদের। এই যে ডাল বাটা হয়ে গেছে। আমি ডালটা কিন্তু একেবারে প্লেন করিনি, তো একটু বাটা হয়ে গেছে। এবার আমি লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কুচিয়ে নিয়ে চলে আসি। একটু প্লেন করতে হতো, তাই আমি আধা বাটা করেছি, কারণ আমি ফুলরি বানাবো, তাই আমি আধা বাটা করি। লঙ্কা আর পেঁয়াজগুলো জলে দিয়ে দিয়েছি। এবার আমি কেটে নেব ছোটো ছোটো করে, টুকরো করে। তো পেঁয়াজি করার জন্য পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কাটতে হবে, কেটে নিই। বেগুনি করব, তো এখানে বেসনটা নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে লবণ নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে বেগুনগুলো দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি। তো আমি 2 খদি করেছি, বড় বেগুন ছিল এই দেখো, কিন্তু আমি 2 খদি করেছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, রিফাইন নিয়ে নিয়েছি তেল, রিফাইন তেলটা ঢেলে দিচ্ছি। বেসনটা হাত দিয়ে একটু মাখিয়ে নিই, তারপরে জল ঢালবো। জল দিয়ে দিয়েছি, সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে মুচমুচে হয়, অল্প পরিমাণেই দিয়েছি। বেসনটা ভালো করে বেসনটা ফাটানো হয়ে গেছে। এর মধ্যে আমি বেগুন দিয়ে দেবো। এই দেখো বেগুন কত সুন্দর ফুলেছে দেখুন বেগুনিগুলো। এই দুটো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, সুন্দর ফুলেছে দেখুন। এইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। এইভাবে বাকিগুলো বাকিগুলো আছে এগুলো ভেজে নেব। বাকিগুলো ভেজে নিয়েই দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা কতগুলো বেগুনি হয়েছে, যেমন আওয়াজটা শুনেছো, মচমচে হয়েছে একদম। ওই দেখুন ফুলে গেছে একদম, এতটা তেল বেঁচে গেছে। তো এই তেলটায় আমি ছোটো ছোটো করে ফুলরি ভাজবো খেসারি ডালের। খেসারি ডাল এখানে দেখুন বেটে রেখেছি, সঙ্গে আছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আমি মাখিয়ে নেব। তো এই বেসনটা যে বেঁচে গেছে এই বেসনটার সঙ্গে আমি মাখিয়ে নেব। আমি ডালগুলো সব ঢেলে দিচ্ছি। ডাল বাটাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, লঙ্কা গুঁড়োটা খুব কম দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা কুচি আছে, আর আমাদের তো ঝাল খুব কম খায়, তাই লঙ্কা গুঁড়োটা কম দিলাম। তোমরা যেটা লঙ্কা দেখে দেবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো খেসারি ডালে যে ফুলরি কিংবা পেঁয়াজি বলছি, ওতে বেসন না দিলেও চলবে, কারণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলে বেসনটা না দিলে চলবে, কিন্তু বেসনটা বেঁচে গেছিলো তাই আমি বেসনটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো কড়াই ওখানে গরম হোক, আমি এখানে মাখিয়ে নিই ভালো করে। এটা ডাল বাটার সঙ্গে এই আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা আগে থেকেই দেওয়া হয়েছে মশলা। তো আমি আদা রসুনটা বেটে নিয়ে আসছি, এসে এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, আদা রসুনটাও মাধ্যমে দিয়ে দিচ্ছি একটা একটা করে, ছোটো ছোটো করে দেবো পকোড়ার মতন। দেখুন লাল লাল করে ছোটো ছোটো করে ভেজে নেব। পুরো ফুলরি মতন ভাজবো। তো এটাকে অনেকে পেঁয়াজি বলে, তো দোকানে এইভাবে খেসারি ডালের বিক্রি হয় দেখবেন, 8 টাকা 9 টাকা শ নেয় এখানে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, মানে খেসারি ডালে তো এমনিতেই ভালোই টেস্ট লাগে, তার উপর এইভাবে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছু আছে। কত সুন্দর লাল লাল হয়েছে দেখুন, ফুলে গেছে একদম, বড় বড় হয়ে গেছে একবার। কত সুন্দর দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, একদম কর করে হয়ে গেছে দেখুন। তুলে নেবে এবার একটু। কি সুন্দর গন্ধ উঠেছে তোমরা। এই যে লাস্টে চলছে, এইগুলো ভাজা হয়ে গেলেই সবগুলো হয়ে যাবে। তো মুড়ি খেতে হয়ে গেলে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এগুলো।
দৌড়ি করে নিয়ে চলে এসেছি। এখানে বেগুনি আছে, তো এখানে দেখুন এ খেতে বসে পড়েছে। তো এই দেখুন কত সুন্দর হয়েছে, আওয়াজটা শুনেছেন, মচমচে হয়েছে একদম। তো এইভাবে লাল লাল করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন কীরকম হয়েছে। ভালো হয়েছে। দেখুন খেতে বসে পড়েছে মুড়ি, আমিও খেতে বসবো। তো এই দেখুন কত সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজেছি। বাড়িতে এভাবে একবার বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে, টেস্টি। রান্না করে ওটা ঘেমে গেছি, দেখুন পেঁয়াজ রেডি হয়ে গেছে। দারুণ খেতে, খেসারি আওয়াজটা শুনছেন। আজ সন্ধ্যার টিফিনটা জমে গেছে তেলে ভাজার সঙ্গে, তো আমার তো বেশ ভালোই লেগেছে।